নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শুক্রদেব। দেখুন, শুক্রদেব আমাদের আগে এই ভিডিওতে জানতে হবে যে শুক্রদেব কিসের কারক বহন করে থাকে। আপনারা যে সমস্ত রাশির জাতক জাতিকারা আছেন 2026, আপনাদের যাদের রাশি ও লগ্নে শুক্র অবস্থান করে আছে, এই ভিডিওটি আপনারা মিলাবেন, এবং যাদের হয়তো নেই আপনারাও এই ভিডিওটি শুনবেন যে লগ্নে বা রাশিতে শুক্র অবস্থান করলে মানুষের জীবনে কী ধরনের প্রাপ্তি বা শুভফল প্রদান করে থাকে, এবং কোন কোন হাউজে শুক্র অবস্থান করলে মানুষের জীবনে নেগেটিভ এফেক্ট তৈরি করে দেয়, আর কোন কোন হাউজে শুক্র অবস্থান করলে মানুষের জীবনে শুভফল প্রদান করে। এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এটি একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আপনারা এই ভিডিওটি যদি আপনারা শুনতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেকটাই জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন। তা আমাদের প্রথমেই জানতে হবে যে শুক্রের কারকতাটা কী। দেখুন, শুক্র হচ্ছে আমাদের লাক্সারিয়াস বিনোদন, আমাদের জীবনযাত্রা, শৌখিনতা, ঠিক আছে, উন্নত রুচিবোধ, ক্রিয়েটিভ আর্টিস্টিক মেন্টালিটি, দামি পণ্য সামগ্রিক ব্যবহার, প্রচুর অর্থ, প্রপার্টি, ধন সম্পদ, অর্থ, দামি গাড়ি বাড়ি। হ্যাঁ, মানব জীবনে যে একটা লাক্সারিয়াস, সেটা কিন্তু শুক্রদেব নির্ধারণ করে থাকে। মনের মতন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী মানুষ পেয়ে থাকে, এটাও শুক্রের কারকতা, ঠিক আছে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কতটা হ্যাপি হতে পারবে, তাদের মধ্যে বেড সুখ, শয্যা সুখ, তাদের মধ্যে মেন্টাল সুখ বা ফিজিক্যাল সুখ কতটা তারা ফুলফিল করতে পারবে, এটাও কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। তার পাশাপাশি আর একটা জিনিস আমি বলতে পারি, দেহের সৌন্দর্যতা বৃদ্ধি পায় এবং মানুষকে আকর্ষণ করতে পারে, মানুষকে কনভিন্স করতে পারে। আমাদের জীবনে প্রেম, ভালোবাসা, লাভ রিলেশনের জায়গাটাও কিন্তু শুক্র দেখে থাকে। দেহের দৈহিক এবং অর্থাৎ মেন্টাল সুখ, ফিজিক্যাল সুখ দুটোই কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে মানব জীবনে। চোখের সৌন্দর্যতা, দৃষ্টি, প্রজনন ক্ষমতা, হ্যাঁ, এবং মূত্রতন্ত্র, শ্লেষ্মা, এগুলোকেও নির্ধারণ করে থাকে এই শুক্রদেব। তা শুক্রদেব আমাদের কোন কোন হাউজে অবস্থান করলে পীড়িত হয়ে যায়, তখন কিন্তু মানুষের জীবনে এই যে আমি যে কথাগুলো বললাম, এই সব জায়গা থেকে জাতক জাতিকারা বঞ্চিত হয়ে যায়। জন্মছকে 6th হাউস, 8th হাউস, 12 হাউস, এই হাউসগুলোতে অবস্থান করলে আবার দেখা যাবে এই সব, যেমন 8th হাউস, 12 হাউস এইভাবে অবস্থান করে, তাহলে পীড়িত হয়ে আছে। বা আমি একটা কথা আপনাদেরকে সহজভাবে বলতে চাই, 6th হাউস, 8th হাউস, 12 হাউস, বিশেষ করে এই তিনটি হাউসে যদি শুক্রদেব অবস্থান করে থাকে, তাহলে কিন্তু অতটা আমাদের জীবনে শুভ ফল প্রদান করতে পারে না। আবার দেখা যায় যে শুক্র, রবি যদি একটা হাউজে অবস্থান করে থাকে, তাহলে দেখবেন জাতক জাতিকাদের চোখের সমস্যা তৈরি হয়ে যায়। শুক্র, রাহু যদি কোনো একটা ঘরে অবস্থান করে থাকে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা বিপরীতগামী হয়ে যায়। বিপরীত লিঙ্গের প্রতি একটা দৈহিক সুখ, হ্যাঁ, তাদের মধ্যে ভোগ বাসনা, প্লেজার বা অবৈধ একটা সম্পর্কের মধ্যে সে সমস্ত জাতক জাতিকারা জড়িয়ে পড়ে, এবং সেই সমস্ত জাতক জাতিকাদের যৌন রোগ তৈরি হয়ে যায় অনেক সময়। এদের ভোগ বাসনা, প্লেজার, এইটার প্রতি ভীষণ তারা অ্যাট্রাকশান তাদের হয়ে যায়, ঠিক আছে। এবার শুক্রের কারকতা বা প্যারামিটারটা আমাদের জানতে হবে। শুক্র হচ্ছে দ্বৈত কুলের দেবগুরু, ঠিক আছে। এই শুক্র আমাদের জীবনে কাম, ভোগ, বাসনা, জাগতিক
সুখ সমৃদ্ধি ঐশ্বর্য প্লেজার শয্যা সুখ বেড সুখ এগুলোকেও নির্ধারণ করে থাকে। আমাদের দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে কতটা ভালো বন্ডিং হবে, প্রেম ভালোবাসার মধ্যে আমরা কতটা সাফল্যতা পাব, এটাও কিন্তু শুক্র নির্ধারণ করে থাকে। শুক্র বিবাহের কারক, ঠিক আছে। আমাদের দেখবেন যাদের জন্মছকে শুক্র পীড়িত অবস্থায় থাকে সেই সমস্ত জাতিকাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে যায়। বিবাহের পরে দাম্পত্য জীবনে অতটা সুখ শান্তি তাদের থাকে না। আমি মোটামুটি একটা সাধারণ একটা জেনারেল ধারণা আপনাদেরকে দেবার চেষ্টা করলাম। এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব যে ফার্স্ট হাউসে বা লগ্নে যদি শুক্র অবস্থান করে থাকে তাহলে মানুষের জীবনে কী ধরনের শুভ ফল প্রদান করে থাকে সেইটাই নিয়ে এবার আমি আলোচনা করব। দেখুন, শুক্র যদি লগ্নে বা ফোর্থ হাউসে অবস্থান করে তখন কিন্তু জাতিকাদের মধ্যে একটা শুভ ফল প্রদান করে থাকে। সেই সমস্ত জাতিকারা দেখবেন ভীষণ আর্টিস্টিক মেন্টালিটির প্রকৃতির তারা হয়ে থাকে। তাদের মধ্যে আর্ট অভিনয় এবং তারা ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ভালো মিউজিক ডাইরেক্টর হতে পারে, তারা ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারে, ঠিক আছে। নিজেকে সাজিয়ে গুজিয়ে রাখতে পছন্দ করে থাকে এবং তাদের মধ্যে একটা ভোগ বিলাস, একটা লাক্সারিয়াস এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা সকলের সঙ্গে একটা ব্যালেন্স করে চলতে পারে, হ্যাঁ। এবং এরা ভীষণ মিষ্টিভাষী হয়ে থাকে, সুদর্শন দেখতে হয়, ঠিক আছে। সবাইকে নিয়ে এরা চলতে পারে। এর পাশাপাশি শুক্র যদি রবি এই 12 হাউজে বা চন্দ্রের সঙ্গে যদি 12 হাউজে অবস্থান করে থাকে সেই সময় কিন্তু শুক্র আমাদের জীবনে অনেকটাই একটা ভাগ্যের সাপোর্ট বা সহযোগিতা আমাদের জীবনে দিয়ে থাকে, ঠিক আছে। এবার আমি বলবো, দেখবেন কোনো জাতিকাদের মেটাল বাচ্চাটে যদি শুক্র ভীষণ স্ট্রং থাকে তখন কিন্তু জাতিকারা নাম যশ প্রতিষ্ঠা উচ্চ পদ এরা কিন্তু প্রাপ্তি লাভ করে থাকে। এদের ফাইন্যান্সের জায়গাটা ভালো হয়, এরা ভালো জব পেয়ে থাকে, ঠিক আছে। প্রচুর অর্থ প্রপার্টি ভূ সম্পত্তির মালিক এরা হতে পারে। এরা সারা জীবনটাই একটা বিলাসবহুল জীবনযাত্রা এরা করতে পারে। দামি গাড়ি বাড়ি, হ্যাঁ, ভালো স্ত্রী এরা কিন্তু পেয়ে থাকে। দেখবেন যে সমস্ত জাতিকাদের মেটাল বাচ্চাটে শুক্র খুব শুভ অবস্থানে থাকে সেই সমস্ত জাতকেরা খুব সুন্দরী তারা পত্নী পেয়ে থাকে। তাদের স্ত্রী দেখতে ভীষণ সুন্দর হয় এবং এর পাশাপাশি এরা স্ত্রীর থেকে অনেকটা সাপোর্ট সহযোগিতা এরা কিন্তু পেয়ে থাকে। এবার আমি আপনাদেরকে বলবো যে জন্মছকে শুক্র কখন ভালো হয়। যাদের ধরুন জন্ম জ্যৈষ্ঠ মাসে, কার্তিক মাসে, হ্যাঁ, বা দেখা যাবে যে ধরুন 9th হাউজে 11th হাউজে এই হাউসগুলোতেই যদি শুক্র অবস্থান করে থাকে তাহলেও কিন্তু শুক্র ভালো ফল প্রদান করে থাকে। তো আপনারা তো মোটামুটি জানলেন যে রাশি বা লগ্নে বা ফোর্থ হাউজে আগের যে হাউসগুলো বললাম এই হাউসগুলোতে শুক্র অবস্থান করলে মানুষের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। এবার দেখুন, যদি কোনো জাতিকাদের রাশি বা লগ্নে শুক্র অবস্থান করে আছে, আপনারা যে সমস্ত রাশির জাতিকারা আছেন এই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। এই মুহূর্তে আপনাদের যাদের লগ্নে বা রাশিতে শুক্র অবস্থান করে আছে বা ফোর্থ হাউজে, তাহলে দেখবেন আপনারা এই ধরনের শুভ ফলই পেয়ে যাচ্ছেন। তো রাশি লগ্নে যদি শুক্র অবস্থান করে সেই সমস্ত জাতিকাদের সৌন্দর্য, তাদের হেলথ শরীর স্বাস্থ্য
মন মানসিকতা, তাদের পারসেপশান, তাদের এথিক্স সব কিছুই ভালো থাকে। তারা ভীষণ পজিটিভ থাকে, ঠিক আছে? একটা মনের মধ্যে একটা স্পৃহা, যে জীবনে একটা ভালো কিছু করতে হবে, হ্যাঁ, তারা সবসময় মোটিভেট থাকে, কখনোই তারা ডিমোটিভেট হয় না, এইটুকু আমি বলতে পারি। এদের এই সময় জাতক জাতিকাদের মন মানসিকতা, উচ্চ বিলাস, উচ্চ পদ, জীবনে বড় কিছু হতে হবে, এই ধরনের তাদের মেন্টালিটি তৈরি হয়ে যায় এবং তাদের জীবনযাত্রা মানে খুব একটা হাই স্ট্যাটাস লেভেলে তারা বিলং করতে পারে এবং তারা জীবনে নাম যশ প্রতিষ্ঠা খ্যাতি অর্জন করে থাকে, ঠিক আছে? প্রেম ভালোবাসা লাক্সারিয়াস একটা আর্টিস্টিক মেন্টালিটি, হ্যাঁ, হঠাৎ বিবাহ এদের কিন্তু তখন হয়ে যায়। তো আমি মোটামুটি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম যে শুক্র যদি রাশি লগ্নে অবস্থান করে থাকে তাহলে মানুষের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। তো দেখবেন যাদের রাশি লগ্নে শুক্র অবস্থান করে সেই সমস্ত জাতক জাতিকাদের মানে চেহারার মধ্যে একটা মানে আকর্ষণীয়তা, একটা মানে অ্যাট্রাকশান, হ্যাঁ, এইটা কিন্তু থাকে। দেখবেন সেই সমস্ত জাতক জাতিকারা মানে 100 জন মানুষের মধ্যে থাকলেও তারা যেন প্রত্যেকটা মানুষকে তাদের রূপ লাবণ্য দিয়ে মানুষকে তারা আকৃষ্ট করতে পারে এবং তাদের হেলথ শরীর স্বাস্থ্য খুব সুন্দর থাকে, তাদের চেহারার মধ্যে একটা মানে জৌলসটা থাকে। তো আপনারা এই যে আমি যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা এই ভিডিওটি যদি আপনারা ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে শুক্র রাশি লগ্নে বা 4th হাউসে আর আগের যে হাউসগুলো বললাম ওই হাউসগুলোতে যদি অবস্থান করে থাকে তাহলে আপনারা জীবনে নাম যশ প্রতিষ্ঠা, ভালো বিজনেসম্যান, ভালো জব, সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনারা কিন্তু ভালো কর্ম পাবেন, মনের মতন জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী এই সমস্ত জাতক জাতিকারা পেয়ে থাকে। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে এই মানে বিষয়টি আলোচনা আপনাদের সামনে করবার একটা চেষ্টা করলাম। আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর দেখুন, আমি মানে এই যে ভিডিওটি আপনাদের উপস্থাপন করছি, মানে আপনারা যদি মানে ভালো লাগে এই ভিডিওটি তাহলে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা কোন প্লেস থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেই প্লেসটা আপনারা লিখে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন। দেখুন, আমার একটু গলার একটু সমস্যার কারণে আমি অতটা ভালো কথা বলতে পারছি না। আপনারা সকলেই জানেন আমি খুব স্পিডে কথা বলি, কিন্তু আজকে আমি অতটা স্পিডে কথা বলতে পারছি না। দেখুন, কথা বলতে বলতে একটু থেমে যাচ্ছি, একটু গলার সমস্যার কারণে। যাই হোক, আপনারা যদি আপনাদের শুনতে একটু অসুবিধা হয় আপনারা মনে কিছু মানে করবেন না, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার, জয় মা তারা।